সেই জন্য পরিবারে যারা মুরব্বী আছেন ওনাদের প্রশ্নের সবসময় উত্তর দিতে নাই, কিছু উত্তর ওনাদের উপর ছেড়ে দিবেন, আপনি যেটা ভালো মনে করেন। কিরে তোর কিছু বলার নাই, আমরা ছোট মানুষ কি বলবো, আপনারা যেটা ভালো মনে করেন সেটা আর কি। না না, আমার ছেলে এত বড় ডাক্তার হইও আমার মূল্যায়ন করছে, আমার ছেলে এত বড় একজন ব্যবসায়ী হওয়ার পরও না না মা বাপের কথা মূল্যায়ন করছে, আমার উপর ছাইড়া দিছে, দেখছো তুই আমার ফুত আমারে কত সম্মান করে, সবার সামনে আপনার প্রশংসা করা শুরু করবে। এদিকে রব আপনাকে জন্য রহমত দেওয়া শুরু করবে। যদি মনে করেন কোথায় যাবেন, বান্দরবান যাবেন না কক্সবাজার যাবেন, আমার মা যেটা কয় সিদ্ধান্ত কিন্তু আপনিই নিবেন, সত্য গাড়ি ভাড়া আপনিই দিবেন, সত্য, কিন্তু আপনি বলবেন আমার মা যেটা কয়। এই মাই দেখবেন মন থেকে কইব তোরা যেটা কস, আমার নাতিরে কয়, ও নাতি তুমি কই যাইবা, ফোলা কইছে কার কথা, জোরে কর না, মা কয় কার কথা, এবারে নাতি কইতেছে আমার মা যেটা কয়। আর অশান্তি আছে? আমি একটা বুদ্ধি শিখাই দিছি, তারপর আপনারা চুপ করে রয়েছেন, বিয়া তো একটা আওয়াজ দিবেন তো, আর কোনো অশান্তি আছে? ফোলাই কইব কার কথা, মাই কইব কার কথা, নাতিয়ে কইব কার কথা? ইসলামের প্রত্যেকটা জিনিসের একটা টেকনিক আছে না নাই? আর একটু জোরে বলেন না। আপনি যদি বলেন আমার মা যেটা বলে, আপনার মা আপনার, আরে বেটা আমি বুড়া মানুষ, এগুলোকে আমি পারতাম, তোরা যা, আমার আর দরকার নেই, তোরা যা। আপনারা আমরা ভুল করি কোথায় জানেন? এই আমি মা বাদ, এই আমি শাশুড়ি বাদ, এই লাগে ফেস। শাশুড়ি কয় যে ঘর আমি 60 বছর নিজের হাতে রাখছি, এই চুলাটা আমার দায়িত্বে ছিল, আমার হুট করে একজন এসে ডাইরেক্ট চুলার দায়িত্ব লই লিছে, এটা এখান থেকে মানতে পারে না, কষ্ট লাগে, মানুষ তো। তো আমি বউদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি শুধু একটা কাজ করেন, আপনার শ্বশুর বাড়িতে যতদিন আপনি আছেন, আমার শাশুড়ি যা বলে তা, সে 5 বছর পরে বিরক্ত হইয়া কিতা কইব, শাশুড়ি জানেননি মারে অনেকদিন আমি সামলাইছি রান্নাঘর, যা সাবিও তুইলো, তুই সামলা, তুই সামলা। আর কোন ঝগড়া, আর কোন মারামারি। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, ইসলামের ভিতরে সমস্ত কিছুর সমাধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সমাধান নিই না, দোষ আমাদের।